আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির পরীক্ষায় ভালো করার জন্য করণীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক পড়াশোনা করে একাডেমিক দিকে ফোকাসড হয়ে। কারণ তারা তাদের সঠিক গাইডলাইনটা পায় না। যেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট ভর্তি হয় একজন ছাত্র, হলে থাকলে হলের বড় ভাইদের সফলতার গল্প তারা জানতে পারে। খুব সহজেই জানতে পারে পাশের রুমের ভাই কিভাবে ম্যাজিস্ট্রেট হলো, কিভাবে এসপি হলো, কিভাবে অন্যান্য ক্যাডার হলো এবং তারা তাদের সেই গাইডলাইনগুলো বড় ভাইদের কাছ থেকে নিয়ে তারা একদম প্রথম থেকেই অনার্সের শুরু থেকেই তারা পড়াশোনা শুরু করে, লাইব্রেরি ওয়ার্ক শুরু করে, তারা গ্রুপ স্টাডি শুরু করে এবং তাদের ভালো করার সফলতাও এজন্য অনেক বেশি। পক্ষান্তরে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি কলেজে তারা যখন অনার্স করে, আমাদের অভিজ্ঞতার আলোকে দেখা যে তারা অনেক বেশি ফোকাস থাকে একাডেমিক দিকে। তারা অনেকে জানে না যে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করলে বা এখানে যদি ফার্স্টও হয় একজন ছাত্র বা ছাত্রী, তারা একটা চাকরি, সরকারি চাকরির নিশ্চয়তা তাকে কেউ দিতে পারবে না ফার্স্ট হলেও। কারণ আমাদের চাকরির প্রস্তুতিটা এবং একাডেমিক পড়াশোনাটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং একজন স্টুডেন্টকে শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় ফোকাসড না থেকে তাকে একদম যে অনার্সের শুরু থেকেই তাকে চাকরির প্রস্তুতি নিতে হবে, এই বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদেরই বোধগম্য না। তারা পড়াশোনা শুরু করে অনার্স কমপ্লিট হওয়ার পরে অথবা ফোর্থ ইয়ার থেকে বা থার্ড ইয়ার থেকে। অন দ্য আদার হ্যান্ড পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই পড়াশোনা শুরু করে ফার্স্ট ইয়ার থেকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যাকবেঞ্চার স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে তারা চাকরির পরীক্ষায় অত্যন্ত ভালো করে। এর কারণ হচ্ছে তারা একাডেমিক দিকে ফোকাসড না থেকে তারা চাকরির প্রস্তুতিতে ম্যাথ, ইংরেজি এগুলোতে স্কিল ডেভেলপ করে, বিভিন্ন কোর্স করে, কোচিং করে এবং তারা ভালো ফলাফল করে। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও এই কাজটিই করতে হবে যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরা আজকে এই ভিডিওটি দেখছো, তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই এখন থেকে, যদি তোমরা ফার্স্ট ইয়ারেও পড়ো, যেই সাবজেক্টে পড়ো, বাংলা, ইংরেজি, ম্যাথ, ইতিহাস, দর্শন, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, যেটা হোক, তোমাদের কাজ হচ্ছে প্রথম দিন থেকেই তোমরা একদিকে একাডেমিক পড়াশোনা যেমন করবে, তার পাশাপাশি অবশ্যই দিনের একটা বড় অংশ তোমরা চাকরির প্রস্তুতিতে যদি গ্রহণ করো, তাহলে দেখা যাবে যে তোমাদের চাকরি পাওয়ার সফলতা অনেক বেশি বাড়বে। এবং এখানে যেহেতু তোমাদের ওরকম গাইডলাইন দেওয়ার ইমিডিয়েট বড় ভাই যদি না পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা অনলাইনে বিভিন্ন যারা সফল ব্যক্তি তাদের সহায়তা নিতে পারো এবং তোমাকে বিভিন্ন কোর্স করতে হতে পারে। তোমাকে অলওয়েজ মোটিভেটেড থাকতে হবে যাতে তুমি ভালো করতে পারো। আমি দেখেছি অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের মেধা এত ভালো এবং তাদের লেখা, তাদের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, তাদের বিশ্লেষণ দক্ষতা অসাধারণ এক কথায়, কিন্তু তারপরেও তারা চাকরির বাজারে বিসিএস থেকে শুরু করে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় তারা অনেক বেশি পিছিয়ে। তো বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, বিশেষ করে আমাদের জন্য যারা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে আমরা যারা অনার্সে বা মাস্টার্সে পড়াই। তো আমরা তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি ফার্স্ট ইয়ার থেকে এই চাকরির জন্য বেসিক স্ট্রং করো, স্পেশালি ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ, ডেইলি সায়েন্স, মেন্টাল অ্যাবিলিটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোতে যদি তোমরা স্কিল ডেভেলপ করো এবং প্রচুর পরিশ্রম করো শুরু থেকে, তাহলে যখন অনার্স শেষ করবে তখন তোমাদের একটা লেভেল থাকবে এবং এর মধ্যে আবার তোমরা মাঝে মাঝে পরীক্ষা দিয়ে নিজে কতটুকু এগুলে তুমি কাট মার্কসের মধ্যে থাকতে পারছো কিনা এভাবে যাচাই করে নিজেকে দেখতে পারো। ডেফিনেটলি তোমরা ভালো করবে। সুতরাং শুধু একাডেমিক ফোকাসড না হয়ে তোমরা অবশ্যই চাকরি রিলেটেড যে পড়াশোনাগুলো রয়েছে সেই দিকে ফোকাস করো। কারণ শুধু একাডেমিকে যদি তুমি ফার্স্টও হও ওই বিষয়ে রেজাল্টের দিক থেকে,
তাতেও কোনো লাভ হবে না চাকরির বাজারের পড়াশোনায়, যদি না তুমি তোমার একটা দক্ষতা না থাকে। আমরা এমনও দেখতে পাই যে যেই ছেলেটা অনার্সে একটা ডিপার্টমেন্টে রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা সমাজবিজ্ঞানে খুব ভালো সিজিপিএ পেয়েছে, কিন্তু চাকরির বাজারে আমরা গিয়ে দেখি যে যে ছেলেটা একাডেমিকে খুবই কম পয়েন্ট পেয়েছে এবং কোনো মতে সে সেকেন্ড ক্লাস পেয়েছে, কিন্তু সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, ভালো ক্যাডার হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে যে সে একাডেমিকের বিষয়ে মানে অনেক বেশি ফোকাসড না হয়ে তারা চাকরির জন্য পড়াশোনা করেছে। তো আমার পরামর্শ হচ্ছে এটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আমার এই ভিডিওটি আজকে দেখছো, তোমাদের জন্য, তোমরা কিন্তু অনেক মেধাবী এবং অনেক যোগ্য, তোমাদের অনেকের অনেক দক্ষতা এবং যোগ্যতা ভালো, কিন্তু তোমরা সঠিক প্ল্যান এবং গাইডলাইনের অভাবে এবং প্রথম থেকে অনার্সের শুরু থেকে চাকরির প্রস্তুতি না নেওয়ার কারণে তোমরা অনেকে পরবর্তীতে সরকারি চাকরি পাচ্ছ না বা বিসিএস ক্যাডার হতে পারছো না। সুতরাং তোমাদের প্ল্যান হতে হবে একদম ফার্স্ট ইয়ার থেকেই তোমাদের চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে এবং ম্যাথ ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে। সুতরাং তোমরা হয় কোথাও নিজেরা ভর্তি হও অথবা সিলেবাস দেখে নিজে পড়াশোনা শুরু করো, মানে সফলদের গাইডলাইন ফলো করো এবং পাশাপাশি একাডেমিক পড়াশোনাও করো। ডেফিনেটলি একাডেমিক পড়াশোনা করবা, কিন্তু তার পাশে অবশ্যই অবশ্যই তোমাদের চাকরির পড়াশোনা করতে হবে। ধন্যবাদ।